যুগল, তাদের যুগল বলা হয় না। যুগল বলতে আমরা রাধা কৃষ্ণকে বুঝি। যুগল বলতে রাধা কৃষ্ণকে বুঝি। রাধা কৃষ্ণকে বোঝে যারা, যুগল বোঝে যারা, প্রেমানন্দে বাসে তারা। যুগল বলতে রাধা কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ হবে না, সীতারাম হইলে হবে না, হবে না, হবে না। কেন হবে না? এই যে রাধা কৃষ্ণ যুগল, এ যুগল স্বকীয়া নয়, পরকীয়া যুগল। পরকীয়া মানে কি? পরের রমণী পরকীয়া। পরের রমণীর সঙ্গে পরপুরুষের মিলন হইলে বুঝবে না। রাধা আর কৃষ্ণ এটা পরপুরুষ, পর রমণী। না না, এরা পরের নয়, এরা রাধা কৃষ্ণ গোলকে তারা বাড়ি, গোলকে তারা বাস করেন স্বামী স্ত্রী রূপে, লক্ষ্মীনারায়ণের মতো, সীতারামের মতো রাম গোলকে বাস করেন। কৃষ্ণ বলছেন, হে রাধে, আমরা তো রাধা কৃষ্ণ গোলকে বাস করি, কিন্তু প্রেম পাই না। প্রেম পাই না কিরকম? আমি সুখী হইতে পারি না। কিরকম সুখী হবে? তুমি যদি পরের পুরুষ হও, আমি যদি পরে নারী হই, যে পর পুরুষে পর নারীতে মিলনে বাধা, বাধা তো বাধা, পাপ হবে। এই জগতে পর পুরুষে আর পরের রমণীতে যদি মিলিত হয়, রাস্তায় যায়, মানুষে মন্দ বলবে না। আর স্বামী স্ত্রী যদি গলায় ধরে যায়, কেউ কিছু বলবে না। গলায় লাগিয়ে গেলেও কেউ কিছু বলবে না। স্বামী স্ত্রীকে কেন? কেন প্রেম নাই। আর পর পুরুষে আর পর স্ত্রী প্রেম আছে, এই প্রেম মানুষের মধ্যে হয় না, মানুষের মধ্যে হয় না, সেই জন্য নিন্দনীয়, সেই জন্য দোষ। আর রাধা আর কৃষ্ণ এরা তো মানুষ নয়, এরা তো প্রাকৃত অন্য দেশের মানুষ। বরফের যারা যদি বরফের বা চিনি দিয়া যদি মানুষ তৈরি করবো, চিনি দিয়া যদি নানান রকম জিনিস তৈরি করো, এটা কি হবে? সারাটাই তো চিনি, চিনি দিয়া তৈরি করলে একটা জিনিস, এটার ভিতরেও চিনি, বাইরেও চিনি। বরফের দিয়ে তৈরি করলে ভিতরে বরফ, বাইরেও বরফ। এইরকম রাধা আর কৃষ্ণ এরা হইল অপ্রাকৃত। যেমন বরফের বস্তু, চিনির বস্তু চিনি, অপ্রাকৃত বস্তু অপ্রাকৃত গোচর নয়, অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর। আমরা বলতে পারবো না, বুঝতে পারবো না, এটা হলো অপ্রাকৃত জগতের কথা। এই অপ্রাকৃত জগতের কথা আমাদের মহান্তগণ, গোস্বামীগণ এরা ব্রজের মানুষ, সনাতন এরা ব্রজের মানুষ। ছয় গোস্বামী, অষ্টকবিরা সবাই
পুরোধর মানুষ এরা মহাপ্রভু সময় জন্ম নিয়েছে যে তারা অপ্রাকৃত মানুষ সেই জন্য তারা অপ্রাকৃত জগতের কথা জানে জানলো কিরকম জানলো যে গ্রন্থ ভাগবত এগুলি সেই জগতের কথা তারা জানে তারা তো সেই জগতের মানুষ সেই জগতের মানুষ বলিয়া তারা জানে এই জন্য দেখলো তারা লেখিয়া গেল আর আমরা পড়িয়া গেল পড়লাম বা শ্রবণ করলাম কি শ্রবণ করলাম অপ্রাকৃত জগতের কথা আমাদের গোবর্ধন বাবা এলো রাত্রিতে রাত সময় এলো আমরা তো প্রাকৃতিক জগৎ এখন জানতে পারবো না প্রাকৃতিক জগতের কথা জানবো কিরকম যেমন আমাদের কান প্রাকৃত জগতের মায়ার জগতের প্রাকৃত মানে মায়ার জগতের কান আজকে কৃষ্ণ কথা শুনছো শ্রীকৃষ্ণ তো অপ্রাকৃত জগতের কথা অপ্রাকৃতের কথা তুমি জানবে কিরকম কানে তো ঢুকবে না এটা তো অপ্রাকৃত জগতের কথা প্রাকৃত জগৎ যত নয় নয় আমরা শুনি কেন শুনে আমার যখন ইচ্ছা হইল শুনবো ভগবানের কথা তখন সঙ্গে সঙ্গে ভগবান কানকে অপ্রাকৃত করে দেন কানকে অপ্রাকৃত করিয়া দেন সেই জন্য অপ্রাকৃত কথা শুনতে পারি তা না হইলে শুনবার অধিকার নাই শুনতে পারবে না জগতে কত হাজার লাখ লাখ মানুষ প্রয়োজনে শুনে শোনার ইচ্ছা নাই তাদের কানে ঢুকেও না তাদের শোনার ইচ্ছা নাই তাদের কানে কৃষ্ণ কথা ঢুকে না যার ইচ্ছা আছে তারে ভগবান কানকে অপ্রাকৃত করিয়া দেন তখন এই অপ্রাকৃত করণে অপ্রাকৃত কথা শ্রবণ হয় যেমন একটা বালক ছোট বালক তার বাবার কোলে উঠবে ছটফট করছে বাবা যদি তারা খুলে নামলই উঠতে পারবে ছোট বালক বাবার কোলে কিরকম উঠবে হ্যাঁ ছটফট করছে বাবার পায়ে ধরিয়া তারপরে ধরিয়ে টানাটানি করছে যখন সন্তানে করছে বিয়া করে গেছে কান্দিতে উঠবার জন্য খান্দা ক্রন্দন করলো তখন বাবা তারে এইরকম আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা সে মায়ার জগতের বস্তু প্রাকৃত জগতের বস্তু আর অপ্রাকৃত কৃষ্ণ কথা কৃষ্ণ রূপ কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা সব তো অপ্রাকৃত আমরা দেখি কি যখন আমার দেখার ইচ্ছা হয় চটপটি করি তখন ভগবান যেমন খুলে লয় ভগবানও তখন তার চক্ষুকে অপ্রাকৃত করে দিই কর্ণকে অপ্রাকৃত করেছেন তার মুখ জিহ্বাকে অপ্রাকৃত করেছেন তখন সে দেখে শুনে সেই গোলকের কৃষ্ণ আর গোলকের রাধা রানী এরা এই জগতে রাধা আর কৃষ্ণ বলতেন
পরপুরুষে যেমন আকর্ষণ হয়, পর স্ত্রীতে যেমন আকর্ষণ হয়, এইরকম আকর্ষণ হবে যদি আমরা পরপুরুষ হই, পরের নারী হই। এই জন্য তারা মূলে যারা রাধা কৃষ্ণ স্বামী স্ত্রী যারা মূলে পরের নয়, ও নিজের স্ত্রীকে পরের স্ত্রী বানাইছে, নিজের স্বামীকে পরের স্বামী বানাইছে। আমার মিলনে দোষ আছে না? মিলনে দোষ আছে, তাদের পক্ষে দোষ হবে না, কারণ এরা তো ভগবান, অপ্রাকৃত বস্তু, তাদের কাছে দোষ হবে না। দোষ হবে কেন? স্বামী স্ত্রী তো তারা, পরে নারী তো নয়, পরে পুরুষ নয়, দোষ হবে কেন? পরের স্ত্রী, পরের পুরুষ দেখা যায় যে যুগমায়া দ্বারা, যুগমায়া এদের পর পুরুষ বানাইছেন আর পর স্ত্রী বানাইছেন। মিলনে বাধা হবে, আকর্ষণ হবে, মিলনে কত ব্যাকুল হবে। এই ব্যাকুলের জন্য তারা, এই জন্য ইয়াকে বলে বড় ক্রিয়া, বড় ক্রিয়া ভাবে অতিরস, অতিরস সব ক্রিয়ায় এত রস নাই। এই জন্য আমরা এখানে বলতে যুগল কিশোর প্রেম, যুগল কিশোর যুগল বদলে যারা, এদের যুগল বদল যারা করে, এরা সেই ভরকিয়া প্রেমকে লাভ করতে পারবে। যুগল বদল যারা করবে তারা তো ভাবে যুগল বদলের প্রেম। যুগল বদল না করলে লক্ষ্মী নারায়ণের দ্বারা হবে না, আর রাম সীতারামের দ্বারাও হবে না। একমাত্র রাধা কৃষ্ণ, ব্রজ বিনা ইয়ার অন্যতর নাই বাস। ইয়া ব্রজেই হবে, যারা ব্রজে রাধা কৃষ্ণকে বদন করতে চাও, এরা ব্রজেই বাস করতে হবে। রাধা কৃষ্ণ তো ব্রজের মানুষ, ব্রজ ছাড়িয়া যায় না। গেল যে মথুরা গেল না, দ্বারকায় গেল কৃষ্ণ, কৃষ্ণ বলছেন আমি ব্রত ছাড়িয়া আদৌ মেকং ন গচ্ছতি, আমি একাও যাই না। গেল যে মথুরায় গেল, মথুরায় গেল কিরকম ভগবানের ইচ্ছা প্রকাশ